সৃষ্টিকর্তা দেখিয়ে দিয়েছেন যে যাদেরকে তারা নিশ্চিহ্ন করে দেওয়ার প্ল্যান করেছিল আজকে তারা আবার রাজনীতিতে সক্রিয় হচ্ছেন এবং মূল দল থেকে তারা মনোনয়ন পাচ্ছেন গুরুত্বপূর্ণ জায়গায়। এটি ফ্যাসিবাদের বিরুদ্ধে অন্যতম বিজয়। মনে হচ্ছে যারা এই গুমের সাথে জড়িত ছিল, সে যত বড় কর্মকর্তাই হোক, যত বড় সেনা কর্মকর্তা হোক, যত বড় পুলিশ বা যে কোনো বাহিনীর কর্মকর্তা হোক, যত বড় নেতা হোক, তার পিছনে যত বড় পরাশক্তির সমর্থক থাকুক, তাকে বিচারের আওতায় আনতে হবে, জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এটা হচ্ছে আমাদের প্রথম দাবি। দ্বিতীয়ত হচ্ছে গুমের সাথে জড়িত ভুক্তভোগী যারা রয়েছে, এমন অনেকে আছেন যারা গুম হচ্ছে ছাত্র অবস্থায়, এমন অনেকে আছে গুম হওয়ার পর এখন স্বাভাবিক জীবনযাপন করতে পারছে না, এবং অনেক পরিবার যাদের এখনো গুম হওয়া ব্যক্তি ফেরত আসে, এদেরকে পুনর্বাসন করতে হবে। আমরা তাদের গুম হওয়া ব্যক্তিদের ফেরত আমরা আনতে পারবো না, কিন্তু সেই পরিবারগুলোর জন্য অর্থনৈতিকভাবে আর কোনোদিন চিন্তা করতে না হয়, এতটুকু দায়িত্ব সরকারকে নিতে হবে। জবাবদিহিতা, পুনর্বাসন। আর তৃতীয়ত হচ্ছে এই গুমের ইতিহাসকে আমাদের পরবর্তী প্রজন্মকে এমনভাবে এই ইতিহাসকে শেখাতে হবে যে তারা এই গুমের সংস্কৃতি ঘৃণা করতে শেখে। যদি আমরা তা করতে পারি তাহলে ভবিষ্যতে আর কোনোদিন এই ধরনের ঘৃণ্য কাজ আর কেউ করবে না বলে আমাদের বিশ্বাস। সুতরাং জবাবদিহি নিশ্চিত করা, ভুক্তভোগীদের পুনর্বাসন করা এবং এর বিষয়ে পরবর্তী প্রজন্মের ভিতরে সচেতনতা সৃষ্টি করা, যাতে এই ধরনের ঘৃণ্য কাজ আর কোনোদিন এই মাটিতে হতে না পারে। আমরা হচ্ছে ফ্যাসিবাদের সবচেয়ে বড় ভুক্তভোগী। আমরা যত ধরনের নিপীড়ন তারা করেছি সবার আগে আমরা ভুক্তভোগী হয়েছি। এই ভুক্তভোগী হওয়ার কারণে আমরা বুঝি যে সমাজকে সংস্কার, রাষ্ট্রযন্ত্রকে সংস্কার করা কত জরুরি। এই রাষ্ট্রকে আমরা ঢেলে সাজাতে চাই, জবাবদিহিতা নিশ্চিত করতে চাই, ক্ষমতার ভারসাম্য আনতে চাই, স্বচ্ছতা নিশ্চিত করতে চাই এবং বিচার বিভাগকে স্বাধীন করতে চাই, দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করতে চাই। যদি এগুলো হয়, আমাদের বিশ্বাস ক্রস ফায়ার, কাস্টোডিয়াল ডেথ, এগুলো সব সীমিত হয়ে আসবে ইনশাআল্লাহ। এবং আমি মনে করি আমাদের দলের ভিতরে যে জবাবদিহিতার ব্যবস্থা রয়েছে, আমাদের দলের ভিতরে যে গণতান্ত্রিক পন্থা রয়েছে, এটা দলের অভ্যন্তরে জবাবদিহিতা নিশ্চিত করে এবং এর মধ্যে আমরা রাষ্ট্রীয়ভাবে এই জবাবদিহিতা নিশ্চিত করবার বিশ্বাস। আমার বিশ্বাস, আমি নয়, আমাদের দলের সবাই এই জবাবদিহিতার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ এবং জনগণ যদি আমাদের উপর আস্থা রাখে, রাষ্ট্রীয়ভাবে আমরা নিশ্চিত করতে পারবো আমার বিশ্বাস। আমি মনে করি যে র্যাবের ডিসব্যান্ড হওয়া প্রয়োজন, কারণ এটা এত বেশি মানবাধিকার বিরোধী কাজ করেছে যে নামের সাথে এই অপরাধগুলো অতপ্রত জড়িত হয়ে গেছে। এর রিব্র্যান্ডিং হওয়া দরকার, অভ্যন্তরে জবাবদিহিতা নিশ্চিত করা দরকার এবং এইখানে নিয়োগের ব্যাপারে সৎ যোগ্য ব্যক্তিদেরকে অগ্রাধিকার দেওয়া দরকার। ডিজিএফআই কে আরো বেশি জবাবদিহিতার আনতে হবে, বিশেষ করে শুধু ডিজিএফআই নয়, পুরো সশস্ত্র বাহিনীকে আরো স্বচ্ছ, আরো জবাবদিহিতামূলক, আরো রাজনৈতিক আমি যেটা ইংরেজি যেটাকে বলে পলিটিক্যাল সুপার ওভারসাইট আরো নিশ্চিত করা দরকার। আমরা এখন দেখছি যে সশস্ত্র বাহিনী অনেকটা রাষ্ট্রের ভিতরে রাষ্ট্রের মতো কাজ করছে, যেটা হওয়ার কথা নয়। তার রাষ্ট্রের অনুগত হতে হবে, তাদের রাষ্ট্রীয় নীতিদেরকে বাস্তবায়ন করতে হবে। সেনাবাহিনীর উচিত ছিল রাষ্ট্রের সুরক্ষা করা, জনগণের সুরক্ষা করা, কিন্তু তাদেরকে দিয়ে দেশপ্রেমিক সেনা সদস্যদেরকে দিয়ে ভাড়াটে নিয়ে কাজ করা হয়েছে। এটা বন্ধ হওয়া দরকার, সচেতনতা দরকার, আরো বেশি জবাবদিহিতা নিশ্চিত করা দরকার, সেনাবাহিনীকে ঢেলে সাজানো দরকার, যাতে সেনাবাহিনীর সার্বভৌমত্ব রক্ষক হয়, ভক্ষক না হয়েছে।